Welcome to LA Online Education, the key of success. আজকে আমরা লগারিদমের কোষে দেখি 21 এর বাকি অঙ্কগুলো করব। সাতেরটা হয়েছে যদি log x by y minus z log x by y minus z সমান log y by z minus x সমান log z by x minus y, এটা দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে x y z সমান 1। তাহলে এইটাকে আমরা যা কিছু একটা ধরে নিলাম, এটা সমান k ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি জিনিসগুলো পাচ্ছি দেখো, অতএব log x সমান k into y minus z, log y সমান k into z minus x, log z সমান k into x minus y। আচ্ছা, এখানে যে log এর বেস নেই কিন্তু, তার মানে কিছু একটা আছে যেটা আর লেখা হচ্ছে না। আছে, অবশ্যই আছে। তো এই অঙ্কগুলো থেকে একটু আমাদের ভাবতে হবে কি না, আমাদের x y z প্রমাণ করতে বলছে। তাহলে log x log y log z এইগুলো নিয়ে কি করলে আমরা x y z টা পেতে পারি না, আমরা যদি এদেরকে যোগ করে দিই তাহলেই তো log x y z প্রপার্টিতে চলে আসবো। এইটা একটু মাথার মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব log x plus log y plus log z সমান k into y minus z plus k into z minus x plus k into x minus y, বা এটা তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি log x y z। দেখো প্রত্যেকটা থেকে k কমন নিলে y minus z plus z minus x plus x minus y, বা log x y z সমান ভিতরে সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে k into 0 মানে 0 আসছে, বা log x y z সমান 0 মানে আমরা জানি log 1। অতএব এখান থেকে কি লিখতে পারবো, দুদিক থেকে যদি লগটা উঠিয়ে দিই x y z সমান 1। এটাই হচ্ছে প্রুফড। আটেরটা কি বলছে, একই রকমের কিছুটা বলছে log x by b minus c সমান log y by c minus a সমান log z by a minus b। log x by b minus c সমান log y by c minus a সমান log z by a minus b। তাহলে এইটাকে আমরা ধরে নেব ঠিক একই রকম, সমান k ধরে নিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, log x সমান k into b minus c, log y সমান k into c minus a, log z সমান k into a minus b, বা x to the power b plus c গুলো আছে b plus c into log x সমান k into b minus c b plus c, মানে এটা উভয় পক্ষকে আমরা b plus c দিয়ে গুণ করে দিলাম। কেন করলাম এখনই বোঝা যাচ্ছে। তাহলে log এর প্রপার্টি থেকে আমরা এটাকে x to the power b plus c আকারে লিখতেই পারি। সেটা সমান তাহলে কি হয়ে গেল না k into b square minus c square। একই রকম এটাকে তাহলে কি দিয়ে গুণ করব, নিশ্চয়ই বুঝতে পারছো যে এর ঠিক উল্টোটা দিয়ে c plus a into log y সমান k into c minus a into c plus a
বা log y টু দি পাওয়ার c প্লাস a সমান k ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, এইটা নিজেরাই করতে পারবে, একইভাবে করে নেবে। এখানটা কি পাবো না log z টু দি পাওয়ার a প্লাস b সমান k ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এই তিনটেকে আমরা যোগ করে দেব। অতএব log x টু দি পাওয়ার b প্লাস c প্লাস log y টু দি পাওয়ার c প্লাস a প্লাস log z টু দি পাওয়ার a প্লাস b সমান k ইন্টু b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস k ইন্টু c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস k ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানটা বা ঠিক আছে, পরের লাইন এটা। এইটাকে আবার আমরা লগের প্রপার্টিতে কি বলতে পারি, log x টু দি পাওয়ার b প্লাস c ইন্টু y টু দি পাওয়ার c প্লাস a ইন্টু z টু দি পাওয়ার a প্লাস b সমান, এখান থেকে k গুলো সমস্ত কমন নিলে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সব কেটে যাচ্ছে। বা log x to the power b plus c into y to the power c plus a into z to the power a plus b সমান, এটা k এর সঙ্গে 0 গুণ হবে, ভিতরটা যেহেতু 0 আছে 0। এবার 0 মানেই তো আমরা বলতে পারি log 1। তাহলে দেখো এই দুদিক থেকে লগটা যদি উঠিয়ে দিই, অতএব x টু দি পাওয়ার b প্লাস c ইন্টু y টু দি পাওয়ার c প্লাস a ইন্টু z টু দি পাওয়ার a প্লাস b সমান 1। এটা হয়ে গেল প্রুফ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রুফটা হয়ে গেল। 2 নম্বরটা মানে b এরটাও দেখো সেম একই রকম। আমরা কি করব এক্ষেত্রে, আগে যেমন প্রথম আমরা ধরে log x টা b মাইনাস c ছিল, তাহলে তাকে উভয় পক্ষকে কি দিয়ে গুণ করব না b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার দিয়ে। সেম এইটার মতো, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। এরপর আবার 12 থেকে আমরা করব। 12 গুলো বলছে এমসিকিউ। এমসিকিউ করার নিয়ম কি না, আমরা খুব ছোট ছোট ক্যালকুলেশন সেইগুলো যেটুকু না করলে নয় আমরা করব এবং অপশনগুলো ঠিকঠাক চয়েস করব। তাহলে প্রথমেই দেখো 12 এর একেরটা বলছে log 0.25 টু দা বেস রুট x সমান 4। তাহলে log 0.25 টু দা বেস রুট x সমান 4। এটা হলে x এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে প্রথমেই আমাদের লগটাকে ওঠাতে হবে। তাহলে কি পাবো, লগের সংজ্ঞা থেকে হোল টু দি পাওয়ার 4 সমান 0.25। এটা কি হবে, খুব সিম্পল কিন্তু সূচকের ক্যালকুলেশন। এটা যদি ডাইরেক্ট আমরা লিখি তো কি লিখব, x স্কয়ার সমান 0.25। x স্কয়ার কেন, x রুট x মানে কি x টু দি পাওয়ার হাফ। জাস্ট এটা আমি করে দেখিয়ে দিয়েছি, এগুলো কিন্তু সূচকটা খেয়াল রাখতে হবে। রুট x হোল টু দি পাওয়ার 4 এটা মানে x টু দি পাওয়ার হাফ তার পাওয়ার 4। এবার পাওয়ার তার পাওয়ার থাকলে গুণ হয়, কেটে গিয়ে x স্কয়ার হবে। যাক, এইগুলো আমরা সবাই প্রথমেই শিখে নিয়েছি। বা x ইকুয়ালস টু, এটা কি হবে, যেহেতু বর্গমূল করছি আমরা প্লাস মাইনাস 0.5, কিন্তু অপশনে দেখো মাইনাস ব্যাপারটা নেই, সেজন্য যেহেতু অপশনাল অঙ্ক আমাদের যেটা আছে সেটাই নিতে হবে 0.5। তাহলে a এর অপশনটা হলো। 2 এরটাও তাই সেম, তোমরা নিজেরা চেষ্টা করবে। 3 এরটা বলছে log 3 টু দা বেস 2। log 3 টু দা বেস 2 সমান a হলে আমাদের ওইটা বার করতে হবে। তাহলে এটা লিখলাম log 27 টু দা বেস 8। তো
তো দেখো এটা আমরা শিখেছিলাম 27টাকে আমরা 3 এর কিউব আর 8টাকে 2 এর কিউব লিখতে পারি। তাই লগের প্রপার্টিতে আমরা এক্সট্রা কিছু শিখেছিলাম। সেখানে কি বলা হয়েছিল, উপরটা উপরে নিচটা নিচে, মানে এইরকম বাইরে যখন বের করবো পাওয়ার গুলো, তাহলে উপর থেকে 3 বেরোলো, নিচের পাওয়ারও 3 বেরোলো, তাহলে এটা হলো ইনটু লগ 3 টু দ্য বেস 2। দেখো 3 3 কেটে গেল, তাই লগ 3 টু দ্য বেস 2 এর ভ্যালু তো আমাদের এ ছিল, তাহলে ওই এটাই আসলো। তাহলে এখানে অপশন হচ্ছে তোমার ডি। আচ্ছা, চারেরটা বলছে log x টু দ্য বেস √2 সমান a। তাহলে আমাকে বার করতে হবে log x টু দ্য বেস 2√2। তো ঠিক আছে, প্রথমে এটার থেকে আমরা একটু জিনিস যদি করে নিই, log x টু দ্য বেস 2 টু দি পাওয়ার হাফ সমান a, বা 1/2 log x টু দ্য বেস 2 সমান a। তাহলে দেখো এটা 2 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা log x টু দ্য বেস 2 সমান a/2 পেয়ে গেলাম। এইবার আমাদের যেটা বার করতে বলছে, অতএব log x টু দ্য বেস 2√2, এটা দেখো log x টু দ্য বেস 2 টু দি পাওয়ার 3 এর 2 আমরা লিখতেই পারি। এটার 1 আর এটার √2 মানে হাফ, 1 প্লাস 1 এর 2 মানে 3 এর 2, তাহলে 1 বাই x এর পাওয়ার 1 1 হলো, বাই 2 টু দি পাওয়ার 3 এর 2 বাই হলো log x টু দ্য বেস 2। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 এর 3, আর এইটা মানেই আমাদের আছে a/2। 2 2 কেটে গেল, a/3 হয়ে গেল, তার মানে a এর অপশনটা। আচ্ছা, এবার সংক্ষিপ্ত চলে আসবো। 5এরটা নিজে চেষ্টা করবে নিজেরা, সংক্ষিপ্ত গুলো দেখি কি বলছে। তেরোর 1 বলছে log হ্যাঁ, এইটা জিনিসটা কি, কিভাবে আমরা বলবো না, প্রথম কথা হচ্ছে এই যে লগটা তার বেস হচ্ছে 4 এবং সংখ্যাটা হচ্ছে পুরো জিনিসটা। তাহলে সেই সংখ্যাটা আবার কেমন না, সেটাও হচ্ছে একটা লগ যার বেসটা হচ্ছে 4 এবং সংখ্যাটা হচ্ছে এটা। আবার এই জিনিসটা কেমন না, 256 লগ উইথ রেসপেক্ট টু দা বেস 4, মানে 4 বেসের সাপেক্ষে। তাহলে এটা আমরা করব খুব সিম্পল ক্যালকুলেশন, log দেখো 256, প্রথমে আমাদের টার্গেট হবে বেসটা যেটা আছে সেই পাওয়ারে ওকে করা যায় কিনা। 256 4 দিলে 4 6 24, 4 4 16, আবার 64 মানে হচ্ছে 4 এর কিউব, মানে 4 টু দি পাওয়ার 4 হচ্ছে, 1 2 3 4 4 টু দি পাওয়ার 4। তাহলে log এটা দেখো বাইরে বেরিয়ে আসছে 4, এই যে এই মানটা তো 1, তাহলে 4 এর সঙ্গে 1 গুণ করলে সেটা 4ই হলো, তাহলে log 4 টু দ্য বেস 4, এটা 1 হয়ে গেছে। আবার এই ভ্যালুটা হচ্ছে কত, 1, আবার 1 এর লগ যে কোনো বেসের রেসপেক্টে 0 হয়, তাহলে 0 হচ্ছে অ্যান্সার। 2 এরটা করবো এরপর। বলছে log a টু দি পাওয়ার n by b to the power n plus log b to the power n by c to the power n plus log c to the power n by a to the power n। লগ এর প্রপার্টিতে আমরা করতে পারি, সব গুণ হয়ে যাবে।
a to the power n by b to the power n into b to the power n by c to the power n into c to the power n by a to the power n কাটলো। তাহলে কি হচ্ছে না log 1 বেস যাই থাক log 1 এর মান সব সময় 0 হবে। তিনেরটা কি বলছে, বলছে দেখায় যে a টু দি পাওয়ার log x টু দা বেস a সমান x। আচ্ছা এইটা একটা log এর কিন্তু ফর্মুলা হিসেবে তোমাদের মনে রাখতে হবে, যেমন এখানে প্রমাণটা করতে দিয়েছে। কি প্রমাণ করতে বলেছে, a টু দি পাওয়ার log x টু দা বেস a এটা সমান হচ্ছে x। এইটা আমাদের এখানে প্রমাণ করতে হবে, কিন্তু কি বললাম না এটা তোমাকে ফর্মুলা হিসাবে মনে রাখতে হবে। অনেক সময় লগের অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটা আসবে। চিনব কিভাবে না, দেখো a টু দি পাওয়ার আছে মানে যে কোনো সংখ্যার একটা পাওয়ার, সেই পাওয়ারটা যদি কোনো লগ হয় এবং সেই লগের বেসটা যদি এই বেসটাই হয় তাহলে এর মানটা এই যে যেটা আছে সেটাই হয়। এইভাবে আমাকে মনে রাখতে হবে। তো যাই হোক আমাদের এইটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো কিভাবে, প্রথমে আমরা ধরে নিলাম log x টু দা বেস a সমান p। তাহলে এখান থেকে যদি আমরা log তুলতে চাই কি লিখবো, a টু দি পাওয়ার p সমান x, কিছুই নেই সিম্পল। তাহলে a টু দি পাওয়ার p মানে আবার কি, এই মানটা বসিয়ে দাও, log x টু দা বেস a সমান x হয়ে গেল প্রুফড। চারেরটা দেখো কি বলছে, log 2 টু দা বেস e ইনটু log 25 টু দা বেস x সমান log 16 টু দা বেস 10 ইনটু log 10 টু দা বেস e আছে। বা আচ্ছা এটা আপাতত কিছু করা যাচ্ছে না, থাক, ইনটু log 25 টু দা বেস x। এটা দেখো log 16 টু দা বেস, এটা ফর্মুলা আছে log 16 টু দা বেস e। আমাদের যে ফর্মুলাটা ছিল, যে ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, যদি কোথাও দেখি log a টু দা বেস b ইনটু log c টু দা বেস b log b টু দা বেস c, তাহলে এটাকে আমরা কি লিখবো না log a টু দা বেস c। এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। এইবার দেখো log 2 টু দা বেস e log 25 টু দা বেস x সমান, এটাকে আমরা কি লিখতে পারি log 2 টু দি পাওয়ার বেস টু দা বেস e log 2 টু দা বেস e ইনটু log 25 টু দা বেস x সমান 4 log 2 টু দা বেস e। তাহলে দুদিক থেকে log 2 টা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি log 25 টু দা বেস x সমান 4। বা এবার যদি আমরা লগটাকে ওঠাতে চাই, x টু দি পাওয়ার 4 সমান 25 বা x স্কয়ার সমান 5 বা x সমান √5। এটাই হয়ে গেল অ্যানসার। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে এসে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।